सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम। दुनिया है जब चीज कभी सुबह कभी शाम, दुनिया है जब चीज कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। उल्फत में उल्फत में बराबर के वफाओं के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। क़द्रे कुदरत दारी बरकमाल, अंत रब्बी अंत हस्बी जुल जलाल। तू ही कादिर जलीलुल्लाह जहादार, बहर हाले तू ही मेरा नगहदार। रे अल्लाहर गोलाम, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে যদি চান ওই বান্দাকে এমনি এমনি হেদায়েত দিয়ে দিতে পারেন। ওই বান্দাকে এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন তার ওলি বানায় ফেলতে পারেন। মাওলা যদি ওই বান্দাটাকে এমনি এমনি ওলি বানায় দেন, তার ক্ষমতা আছে, বানাইতে পারেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের এটা মানসা না, এটা আল্লাহর শান নয়। কোন বান্দাকে এমনি এমনি তিনি তার ওলি বানায় দিবেন, এমনি এমনি ওই বান্দাটাকে আল্লাহর প্রিয় বান্দা বানায় দিবেন। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। দেখি কোন বান্দা চেষ্টার মুজাহাদা করে আমি আল্লাহকে পাওয়ার জন্য, বান্দাটা কতটুকু মেহনত করে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ, আমার কোরআনের আওয়াজ তার কানের মধ্যে গিয়েছিল। ওই বান্দাটা সঙ্গে সঙ্গে শোনার পর একটা সেকেন্ডের জন্য দেরি করে নাই। বান্দাটা সব কিছু সারিয়া, ঘর সারিয়া, বিবি সারিয়া, খেত সারিয়া, বিছানা সারিয়া, আল্লাহকে মহাব্বত করিয়া গোলাম যখন ওয়াজের প্যান্ডেলে চলে আসছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কুরবানিটাকে উসিলা করিয়া তার জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া দেয়। তার গুনাহ সব মাফ হয়ে যাবে যদি বান্দার দিলের মধ্যে একটু চেষ্টা থাকে। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। এর আল্লাহর গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি আল্লাহ তোমার জন্য হেদায়েতের বহু রাস্তা খুলিয়া রাখলাম। বান্দা তুমি যদি আমি আল্লাহর হেদায়েত পাওয়ার জন্য, আমি আল্লাহর কাছ থেকে সঠিক রাস্তা পাওয়ার জন্য যদি একটা রাস্তা দিয়ে মেহনত করো, একটা রাস্তা দিয়া যদি চেষ্টা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য হেদায়েতের সব রাস্তা খুলিয়া দিব। তোর কাছ থেকে আমি চাই চেষ্টা, তোর কাছ থেকে আমি চাই মেহনত। ও বান্দা তুই কোটি কোটি আমল করছো, আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, এই আমল দ্বারা জান্নাতে যাইতে পারবি না। একটা আমল করছো যে আমলটা আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, তো এই আমলটা তোর নাজাতের জরিয়া হয়ে যাবে। এর আল্লাহর গোলাম নর্তকী মহিলা একজন জিনাকারিনী মহিলা রাস্তা দিয়ে হাঁটিয়া যায়। হাঁটতে হাঁটতে হঠাৎ তাকে দেখলেন একটা কুকুর দেখা যায়।
কুকুরটা কেমন জানি আসমানের দিকে তাকায় আর কি জানি চাইতেছে, হা করে আস। এক ফোঁটা বৃষ্টি না আসমান থেকে পড়ে আর সেই পানিটা খাইয়া কুকুরের জীবনটা বাঁচাইবে, কিন্তু না না, আসমান থেকে কোনো বৃষ্টি পড়ার কোনো লক্ষণ নাই। নর্তকী মহিলা, বেশ্যা মহিলা যখন দেখতে পাইল কুকুরের বড় মনে হয় তৃষ্ণা বেশ, কুকুরটাকে একটু পানি খাওয়ানোর দরকার। আল্লাহর বান্দে আবার কোথায় থেকে পানি অর্জন করবে? এবার পানির জন্য যখন তালাশ করা শুরু করলো, এই মহিলা এবার তালাশ করতে করতে গিয়া দেখলেন একটা কূপ দেখা যায়। কূপের মধ্যে রশিও আছে কিন্তু বালতির কোনো ব্যবস্থা নাই। আল্লাহর বান্দি রশিও নাই, বালতিও নাই। আল্লাহর বান্দি নিজের ওড়নাটা মৌজার কোন এক জায়গার মধ্যে লাগাইয়া পানি উঠাইয়া কুকুরের জবানের মধ্যে যখন, মুখের মধ্যে যখন আনিয়া ডালিয়া দেয়, আসমান থেকে গাইবে আওয়াজ, আমার একটা মাখলুকের পানি খাওয়াইয়া রে বান্দি, তোর নামটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওলায়াতের দফতরে লেখায়া দিলি। জোরে বলেন না আল্লাহু আকবার। শুধুমাত্র একটা ভালো কাজ করছে, এই একটা ভালো কাজ আল্লাহর বান্দির নাম জাহান্নামীদের কাতার থেকে মুছে জান্নাতের কাতারে লিখে দিয়েছেন কে? জোরে বলেন। এই জন্য বাবা, বহু আমলের দরকার নাই। কোটি কোটি রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছেন গোলাম, একটা নামাজও কবুল হয় না, এই সেজদার কোনো কাজ হবে না রে বাবা। সুদ খাইয়া সেজদা দিতে দিতে কপালের মধ্যে দাগ ফালাই দিছো, একটা সেজদাও কবুল হবে না। প্রতিবেশীর হক মারিয়া খাইয়া সেজদা করছো, সেজদা কবুল হবে না রে বাবা। এরে আল্লাহর গোলাম, অপরের হক মারিয়া খাইয়া সেজদা করলি কবুল হবে না। ভাইয়ের হক মারিয়া খাইয়া সেজদা দিবা কবুল হবে না। বোনের হক মারিয়া খাবি কবুল হবে না, সেজদা কবুল হবে না। যত বড় আল্লাহওয়ালার মনের মধ্যে যত বড় আল্লাহওয়ালা হোক না কেন, মানুষ তোমাকে যত বড় ওয়ালি বলুক না কেন, বান্দার হক যদি একটা মারিয়া খাও, কোটি কোটি সেজদা দিবে, একটা সেজদাও কবুল হবে না। জমিন থেকে, মানুষের জমিন থেকে, কয়টা তো আমার চাচার জমিন, ওই টমেটো লাগাইছে তো দুইটা টমেটো নিয়ে ভর্তা বানায় খেয়ে ফেলি। মরিচ লাগাইছে, মরিচ ক্ষেত থেকে মরিচ এই না ভর্তা বানায় খায়া ফেলাই। মূলা ক্ষেতের থেকে মূলা না খায়া ফেলাই। সবজি ক্ষেত থেকে সবজি উঠায় না খায়া ফেলাইলাম। ও আল্লাহর গোলাম, তুমি মনে করেছো সে তো আমার প্রতিবেশী, তার কাছ থেকে বলার কি দরকার? কিন্তু তোমার এই আনাটা কত বড় ক্ষতি হয়েছে। এই আনার কারণে ময়দানে মাশরে যখন তুমি নেকের বোঝা নিয়ে, পাহাড় পরিমাণ নেক নিয়ে জান্নাতের দিকে রওনা করবা, তখন তোমার এই প্রতিবেশী তোমাকে আটকায়া দিবে, জান্নাতে যেতে পারবে। এর আল্লাহর গোলাম, বুখারী শরীফের মধ্যে হাদিস, তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যে হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম বলো, মানিল মুফলিস, কোন ব্যক্তিটা সবচেয়ে বেশি হত দরিদ্র তোমরা বলো। সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, সবচেয়ে দরিদ্র ওই ব্যক্তি যার টাকাও নাই, সম্পদও নাই, যার ঘরবাড়ি নাই, মা বাবা নাই, কিছুই নাই, খাবার খাওয়ার মতো কোনো বিষয় বস্তু নাই, সেই তো মুফলিস, সেই তো হত দরিদ্র, তার থেকে বড় দরিদ্র কেউ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, সে সবচেয়ে হত দরিদ্র নয়, বরং ময়দান মাসের মধ্যে ওই ব্যক্তিটা সবচেয়ে বড় হত দরিদ্র হয়ে যাবে। পাহাড় সম পরিমাণ নেক আমল নিয়ে আল্লাহর জান্নাতের দিকে যখন রওনা হবে, তার নেক আমলগুলা, তার পাওনাদাররা সবগুলা নিয়ে যাবে, একটা আমলও তার আমল নামার মধ্যে বাকি থাকবে না। গুনার বোঝা নিয়ে সে জাহান্নামের মধ্যে রওনা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা পাহাড় সম পরিমাণ ইবাদত নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করবে। আল্লাহ, দেখেন কত ইবাদত আনলাম, আমার থেকে বড় ইবাদত ওলা আজকে কেউ নাই।
দুনিয়াতে হজ করলাম, দুনিয়াতে যাকাত দিলাম, দুনিয়াতে তাহাজ্জুদের নামাজ পড়লাম, দুনিয়াতে মানুষকে দান খয়রাত করলাম, দুনিয়ার বুকে মানুষের কত দান খয়রাত করলাম, উপকার করলাম। আল্লাহ প্রত্যেক বছর আপনার বাইতুল্লাহ জিয়ারত না করিয়া থাকতে পারি নাই। এত এত আমল নিয়ে আসছি, আজকে আমার জান্নাতে যাওয়াটা কে থামাই? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা করবে। পিছন দিক থেকে আওয়াজ, ও আল্লাহ, এই বান্দাকে জান্নাতে যাওয়ার আগে তার সাথে আমাদের মোলাকাত করার সুযোগ দেন। কি মোলাকাত করো? এবার পিছন দিক দিয়া ডাক দিয়া বলবে, কিরে গোলাম, দুনিয়াতে না তুই আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছিলি, তুই না দুনিয়াতে আমার কাছ থেকে 1000 টাকা নিয়েছিলি, আমার কাছ থেকে 2000 টাকা নিয়েছিলি, কই টাকাগুলা তো না দিয়ে দুনিয়া থেকে চলে আসলি। সুতরাং আজকে সেই টাকার পাওনা পরিশোধ না করে জান্নাতে যাইতে পারবি না।